সেবা আংশিকভাবে চালু হলেও দুর্নীতি ও ঘুষের উচ্চহার ইঙ্গিত করে যে এসব সেবা এখনও দুর্নীতি সহায়ক। একই সঙ্গে ডিজিটালাইজেশন এমনভাবে বাস্তবায়িত হয়েছে যে সেবা গ্রহীতাকে মিশ্র পদ্ধতি ও ক্ষেত্রবিশেষে দালালের ওপর নির্ভর করতে হয় এবং সেবা গ্রহীতা ঘুষ দিতে বাধ্য হয়। দুর্নীতির কারণ হিসেবে বেশিরভাগ উত্তরদাতা বিচারহীনতা, সচেতনতার অভাব ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে পুরস্কৃত করাকে চিহ্নিত করেছেন। এছাড়া ঘুষ দিতে বাধ্য হওয়া বেশিরভাগ খানা ঘুষ দেওয়ার কারণ হিসেবে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না উল্লেখ করেছে, যা ঘুষ আদায়ে প্রাতিষ্ঠানিকীকরণ অব্যাহত থাকাকে নির্দেশ করে। আমরা আরও দেখতে পাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর পদ্ধতি বা ব্যবস্থা সম্পর্কে প্রায় অর্ধেকের বেশি খানার কোনো ধারণাই নেই। অন্যদিকে দুদক সম্পর্কে 29.5% খানা এবং জিআরএস সম্পর্কে 1.4% খানার জানা থাকলেও এসব মাধ্যমে অভিযোগ দায়েরের হার খুব কম, যা এসব ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিফলন। দেখা যাচ্ছে প্রায় 1/5 বেশি ক্ষেত্রে অভিযোগ গ্রহণ না করা এবং 51% ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করা দুর্নীতি প্রতিকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের প্রবল অনীহা ও অব্যবস্থাপনাকে নির্দেশ করে। দুর্নীতির শিকার হওয়া বেশিরভাগ খানার মতে সেবা নেওয়ার ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত, তাই অভিযোগ করা প্রয়োজন মনে করিনি। এটি দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ও দুর্নীতি প্রতিরোধে সরকারের ব্যর্থতা প্রমাণ করে। এই পরবর্তী অংশ আমি স্যারকে বলার জন্য শেষ করব। ওকে। জরিপের